গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো উনানে সকাল সকাল রান্না করতে বসে গেছি আর বড়মশাই এদিকে ভিডিও করছে দেখো। আর আজকের বাড়িতে কুটুম এসছে, কুটুম বলতে পিসিমা। আর এটা দেখো আমি দেখছি না বলে বড়মশাই আমার কানটা ধরে দেখাচ্ছে যে এদিকে এই ক্যামেরা দিকে ফেরো। আর সকালবেলা দেখো মেয়েরা খেলা করতে বসে গেছে আর বাড়িতে এসছে পিসিমা ও দাদুকে দেখতে এসছে। আর এখানে মুড়ি দিয়েছে কাকিমা ঠাকুমাকে। আর দাদু বসে আছে দেখো, ওই যে চেয়ারে বসে আছে। আর এখানে রৌদ্রে সকালে করেই বসে থাকি আমরা জানো। আর এই যে বড়মশাইয়ের ছোট্ট শালির পিছনে লেগেছে, কেমন দেখতেই পাচ্ছ, ভীষণ ভয় পায় জামাইবাবুর দিকে। আর এখানে দেখো সব খুনসুটি আড্ডা চলছে সকালবেলা। তো আজকে ভিডিওটা এই নিয়ে শুরু করছি। যে গাছে কটা গাছটা মারা গেছে, তা সেই জন্য ওকে তুলে দিয়েছে চালে, সেটাই বাড়তে উঠেছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। ছোট্ট একটা ব্লগের সঙ্গে অনেক ভালোবাসা জানিয়ে তোমরা সবাই, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হনুমান কলা খাবে, কলা 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 খাবি, কলা খাবি, তুই তো বাদর, এই বাদর, এ বাদর, এ বাদর, বাদর। আর এখানে দেখো আমার দাদুর ছোট শালা এসেছে দাদুকে দেখতে। আস্তে আস্তে অনেকেই আসছে, দিদারাও এসছে দেখতে, সবাই দেখে যাচ্ছে দাদু কেমন আছে না আছে। গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আবার খুব মন্দেও আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর সারাদিন আসতে পারিনি আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো আজকের হচ্ছে সানডে, আজকের একাদশীর বড়মশাই আজকে একাদশী। তো আজকে বাড়িতে কেউ নেই, মেয়েরাও কেউ বাড়িতে নেই। তোমাদের সঙ্গে দেখাবো, একদম ভুলে গেছিলাম। তো মামার বাড়িতে গেছে দুটো মেয়েকে নিয়ে ও, আর আমি রান্নাবান্না সেরে উপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের মেনু হয়েছে ডিমের ঝোল আর মূলো শাক ভাজা। তো মেনুটা তোমাদের দেখাবো, তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলে এসেছি। আর এখানে এত গাড়ি ঘোড়া চলছে, আওয়াজ হচ্ছে, শুনতে পাবে কি জানি না। তো ফাইনালি সেই দিনটা চলে এসে তোমাদের ভালোবাসায় আজকের সেই দিনটা এসছে। এই যে গুগল অ্যাডসেন্স আমার চ্যানেলে ফাইনালি গুগল অ্যাডসেন্স চলে এসছে। তো এটা আমি কাল রাত্রিবেলা শর্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে। তোমাদের জন্য এটা আমি পেয়েছি, তোমরা আমার ভালোবাসা না দিলে এটা পেতাম না। তো যতটা ভালোবাসা তোমরা আমাদেরকে দিয়েছো, আশা করব আরও ভালোবাসা দাও আমাকে এগিয়ে যেতে। কারণ আমি ভাবছি যে ভিডিও করব কি করব না। আর আমার যেহেতু এখন না ভিডিও করতে সত্যি খুব সমস্যা একটু হয়, আর একা একা সব কিছু করতে হয়, যেহেতু বড়মশাইও থাকে না বাড়িতে। তো ওকে বলেছি, এখন মেলায় গিয়েছে মেয়েদেরকে নিয়ে, মেয়ে খুব কান্না করছিল যেহেতু মামার বাড়িতে মেলা হচ্ছে, ওখানে বই মেলা। তো ছুটি পুজো মানে পরীক্ষা ছুটিতে ওরা কোথাও যেতে পারেনি। তো বলে অনেক রিকোয়েস্ট করে ওরা গিয়েছে। আর গিয়েছে মামার বাড়ি থেকে কিছু আতুক চাল নিয়ে আসবে, যেহেতু পিঠে খাওয়ার সময় চলে এসছে খাওয়ার, সেই জন্য গিয়েছে আনতে। আমাকে বলেছিল, কিন্তু আমি এই অবস্থায় যেতে রাজি হই না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, এমনি কোমরটুকু খুব যন্ত্রণা হচ্ছে। আর এটুকু শেয়ার করা ছিল। আর তোমরা আমার উৎসাহিত করো, নাহলে আমি ব্লগ কতটা কি দিতে পারবো জানি না। আর একটা কথা বলে রাখি, তোমাদেরকে বলেছিলাম যে দাদুর শরীর খারাপ। হ্যাঁ, দাদুর শরীর খারাপ, আর পরিস্থিতি অতটাও ভালো নয়। কারণ দাদুর রিপোর্টে অপারেশন হওয়ার কথা বলেছিল, অপারেশনটা হবে না। দাদুর লিভার ডাক্তারখানায় নিয়ে যেতে বলেছে, কিন্তু সেখানে প্রচুর খরচ, এমনিতে 20,000 টাকা প্রায় খরচ হয়ে গেছে দাদুর পিছনে। তো আর এক্ষুনি রিস্ক মানে নিতে পারছে না, যেহেতু দাদুর একবার অপারেশন হয়েছিল, সেই জন্য বয়স হয়ে গিয়েছে আর লিভারে চর্বি জমে গেছে। পাথর তো পিত্তথলি পাথর পড়েছে, গ্যাস, সমস্ত কিছু, হাই প্রেশার, এইসব কিন্তু দাদু চতুর্দিক দিয়ে পর ধরে গেছে, জন্ডিসও হয়েছে। তো ডাক্তার হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে বলছে, আর ওখানে গেলেও গ্যারান্টি দিতে পারবে না অপারেশন হবে কি না। সেই জন্য দাদু এখন যা খেতে চায় সেটা এখন দেওয়াই ভালো, বিশেষ করে আনারসটাগুলো খেতে এর পক্ষে ভালো। তো সেইভাবে ট্রিটমেন্ট করা এখন দাদুর চলছে, অপারেশন হবে না আপাতত বললাম। এবার দাদু যতদিন থাকে সেটাই চেষ্টা করব, ভালোভাবে থাকুক দাদু। এখন বলা যাচ্ছে না কি হবে, তবে দাদুর মনের জোরে দাদু খুব এখন স্ট্রং আছে, জানি না কি হবে।
তো চলো এইটা পেয়ে গেছি, এবার তোমরা উৎসাহিত দাও, তোমরা জানো আমি ভিডিওটা করবো কি করবো না, কারণ সত্যি ভালো লাগছে না এরকমভাবে ভিডিও করে কেউ না দেখলে, ভিডিও কষ্ট করে ভিডিও করে এডিট করতে গেলে অনেক ঝামেলা থাকে, কিন্তু তোমরা ভিডিও না দেখলে না একদম ভালো লাগে না। তো আজকের শাড়ি পরেছি, আর ওরা বাড়ি আসবে কখন জানি না, বলেছে একটু ওখানে যাবে, সেখানে ভিডিও করে আনবে, কি করবে কতটা কি করতে পারবে জানি না। তো রান্নাবান্না হয়ে গেছে, চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর ওরা যদি পারে তো যদি করে ভিডিও তো শেয়ার করবো, না হলে পরে আসছি তোমাদের সঙ্গে। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমার চ্যানেলে মনিটাইজেশন হওয়ার 6 মাস পর আমি এটা হাতে পেয়েছি, 6টা মাস পর মনিটাইজেশন হয়ে যাওয়ার 6টা মাস পর এটা আমি হাতে পেয়েছি। অনেকে তাড়াতাড়ি পেয়েছে, আমার একটু পেতে লেট হয়েছে। তো তোমরা অনেক ভালোবাসা দাও, প্লিজ তোমাদেরকে যে রিকোয়েস্ট করছি ভালোবাসা দাও, নাহলে হয়তো ভিডিও করতে উৎসাহিত পাবো না, করবো কি করবো না সেটাও বুঝে পাচ্ছি না, কারণ আমার এখন অবস্থা অতটাও এ নয় যে ক্যামেরা হয়ে করে মানে ভুলেও যায়, আর ভালোবাসা কেউ না দিলে না ভিডিও করতে একদম ইচ্ছা লাগে না। তো চলো তোমাদের কি উত্তর আশা করবো কমেন্টে জানিও। চলো, তো এই দেখো দুপুরে ডিমের ঝোল আর মূলের শাক ভাজা, এটা আমাদের আজকে ফেভারিট খাবার। তো ডিমটা আজকে ভাজা করেই ঝোল করেছি। আর এখানে দেখো চলে এসছে মামার বাড়িতে, আর মামার বাড়িতে এসে ওকে বলেছিলাম যেহেতু যে একটু ভিডিও করে নিয়ে এসো, তো ও ভিডিও করেছে। এখানে প্রচুর গাড়ি আর মেলা বসেছে, ফুচকার দোকান, বই মেলা, এটা প্রত্যেক বছরে হয়, ভাঙড়ের বই মেলা। তো যেহেতু মামার বাড়ি ভাঙড়ে সেই জন্য, আর এখানে মেয়েরা যে জ্যাম্পিং বলে না ওইটা খেলেছিল। তো এখানে এবছরে প্রচুর রেট এবছরে। আর মেলাটা দেখো পুরো ভীষণ জাঁকজমক টাইপের হয়েছে, আগের বছরের থেকে এবছরের তুলনায়, মানে আগের বছরের তুলনায় এবছরে প্রচুর সব জিনিসই হাই রেট, প্রচুর দাম, আর সমস্ত রকমের খেলনা, দোকান পার্সেল, বই। আর বই মেলাতে বই থাকবে না তা কখনো হয়? অবশ্যই বই মেলাতে আছে। এখানে মামা মামি সবাই এসেছিলো, শুধু আমি মিসিং ছিলাম। আগের বছরই এসেছিলাম কিন্তু এবছরে আসতে পারিনি, এবছরে আসার মতো সুযোগ ছিল না। আর এখানে দেখো কত রকমের সব বাচ্চারা আর কি এঁকে সেসবগুলো প্রাইজ দেওয়া হয়েছে। তো আমার ছেলে মানে ভাইও ফার্স্ট প্রাইজ পেয়েছে কবিতাতে, আরও ড্রয়িং করেছে, অনেক কিছুই করেছে, ও ক্যারাটেও শেখে। তো এখানে সব কিছুতে অংশগ্রহণ করেছিল। আর এখানে প্রচুর ভিড় বলার মতন ভাষা নেই। আর অনুষ্ঠান হয় যে কদিন ভোর, এখানে মানে 1 সপ্তাহ মতন হয়। তো সেই কদিন ভোর প্রায় অনুষ্ঠান হয়, নাচ গান, আবৃত্তি, সমস্ত কিছু, বাউল গান আসে। আর এই দেখো বই মেলাতে বই থাকবে না তা কখনো হয়? তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি না গেলেও কিন্তু এই মুহূর্তগুলো দেখতে পেয়েছি আর তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়ে ছোট্ট একটা ব্লগের সাথে, আর দেখা হবে পরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছি এখন সন্ধ্যাবেলা ওরা চলে এসছে, সন্ধ্যাবেলা অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। মার বাড়ি থেকে চলে এসছে। আর এই যে কিরাম ঘুরলি, হ্যালো। আর ঘুরে কি কিনেছে, একটা বল, স্মাইল বল কে যায় তো, আর এই ফু দিয়ে ওরা ওই একটা কিনেছে। আর রাত্রেবেলা এখন চলে এসেছে আলুর দম করতে, আজকে আলুর দম। কি কিনেছে মিষ্টি কাকিনা, আজকে রাত্রেবেলা আলুর দম আর ভাত হবে। আর ওর বাবা যেহেতু একাদশী। আর মামার বাড়ি থেকে কি দিয়েছে, আতপ চাল, বিরিয়ানি তো বাড়ি খেয়েছি, মামাদের বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়েছে। আর আতপ চাল আর খেজুরের গুড় আর বড়ি দিয়েছে 1 গাড়ি, আর দুটো নারকেল দিয়েছে মামার বাড়ি থেকে, তাই তো? এসব নিয়ে কেমন অন্ধকার লাগছে। আর বাবাটা আছে উপরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে, বেশি বড় করবো না। চলো ভিডিওটা দেখো। ছোট ছোট আলু কাকিমারা কিনেছিল, আলুর বস্তা গিয়েছিল বাড়ি দিয়ে ব্যাপারী, 20 টাকা বস্তা, একদম পুরো বসানো যেরকম পোতা আলু, ওই আলু কিনেছিল, ওই আলুর দম কাকিরা দিয়েছে, রান্না করেছি। আর এসে কি বলছে না, ও কোথাও গেলে বাড়ি এলে বলি মানে যে তোর আমার জন্য মন খারাপ করে, তো মুখটা মানে মনটা খারাপ করে বসছিল। আর কেন কি হয়েছে, ঘুমটুক পেয়েছে নাকি, ওকে কি বলছে না, বলছে যে তুমি আমাকে তো আজকে জিজ্ঞাসা করলে না যে আমার জন্য তোর মন খারাপ করেনি, আমি জিজ্ঞেস করি বলে মন খারাপ করছে। ও আমার কথা খুব ভেবেছে নাকি, বাইকে উঠেও আমার কথা ভেবেছে, আমার মায়ের কথা, মা কি করছে খুব চিন্তা হচ্ছিল। আর আমি জিজ্ঞাসা করিনি, ওই জন্য মন খারাপ। ও দাদিদার সঙ্গে গেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি আমার জন্য তোর মন খারাপ করেনি, এবার বাবার সঙ্গে গিয়েছে, আমি তো একবারও জিজ্ঞাসা করলাম না। দুপুরে না ঘুমাই কি করে, অন্ধকার লাগছে। ছুঁনা মামা মিঠুমা খুব বোঝে। তো চলো টাটা করে দাও, গুড নাইট করে দাও, সবাই ভালো থেকো। আর বলো আমাদের ভিডিও সবাই দেখবে তো, না হলে ভিডিও করতে ভালো লাগে না বলো।
আমাদের না ভিডিও করবো না। করবে না তো? না, তো চলো, কেউ কেউ না লাইক করলে আমার সাথে ভিডিও করবো। করবো না। তো চলো, এরপরে আবার নিয়ে ব্লগ করবে। তো চলো, গুড নাইট, টাটা, ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।